মিরপুরের পিচ যবে থেকেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে ক্রিকেট মিরপুরের মাঠে শিফট করেছে তখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মাঠের পিচ। কেমন হয় মিরপুরের পিচ এটা আমরা কম বেশি সবাই জানি। স্পিন বান্ধব, লো অ্যান্ড স্লো, একটু কালচে ধরনের। গত 25 বছরে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের পিচ দেখেছি, তবে এবারে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেমন পিচ দেখতে পাচ্ছি আমরা, সেটা আসলে খানিকটা অবাক করার মতো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে 2-3 দিন আগেই আমরা পিচের ধরনটা দেখতে পাই, সেটা একেবারেই কালচে। পিচ কালচে মিরপুরে মোটামুটি অনেকবারই হয়েছে, কিন্তু এবারের মতো পিচ আসলে কখনোই হয়নি। পিচটা যখন রিভিল করা হলো, মানে তখন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিভি চ্যানেল, অনলাইন সবখানের একটাই আলোচনার বিষয়, পিচ কেন এত কালো। মানে এটা কি আসলে কোনো নির্দিষ্ট বিষয়কে টার্গেট করেই করা হয়েছে নাকি জাস্ট এমনি? পরবর্তীতে আমরা যেটা বুঝতে পারলাম যে না, আমাদের স্পিনারদের সুবিধা দেওয়ার জন্যই কিংবা ওয়েস্ট ইন্ডিজকে বিপক্ষে খেলার জন্য এমন কালো ধরনের পিচ। কিন্তু কথা হচ্ছে এই পিচ এত কালো বানিয়ে লাভটা কি? গতকাল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচটা হলো। আমরা যখন প্রথমে ব্যাটিংয়ে নামলাম, মানে সেখানে মনে হচ্ছিল ব্যাটিং করাটা অনেক কঠিন। আমাদের অঙ্কন, হৃদয় এই দুজনের কল্যাণে আমরা 200 রান পেরিয়েছি। শেষের দিকে রিশাদ দারুণ একটা ক্যামিও করলেন। মাত্র 207 রানের স্কোর হলো 50 ওভারের ম্যাচে। পিচটা আসলে ব্যাটারদের জন্য কত কঠিন সেটা কিন্তু আমরা দেখলাম। বাংলাদেশ যখন বোলিং এ নামলো, শুরুতে আমরা দেখলাম ওয়েস্ট ইন্ডিজ খুব অনায়াসে ব্যাটিং করছে। এই ম্যাচে আসলে হেরে যাবে বাংলাদেশ এরকম একটা শঙ্কাও করা হচ্ছিল, তবে রিশাদ হোসেন আসলে শেষ রক্ষাটা করলেন, মান সম্মান বাঁচালেন বাংলাদেশের। তিনি 6 উইকেট নিলেন। পিচটা স্পিনারদের জন্য সুবিধাজনক, এটা আমরা প্রথম ইনিংসেও দেখলাম। রিশাদ যখন বোলিং করতে আসলেন তখন তো আমরা বেশ ভালোভাবেই বুঝলাম কেন আমরা আসলে কালো পিচ বানিয়েছি। এখন কথা হচ্ছে আমরা তো 74 রানে ম্যাচটা জিতলাম, পরের 2 ম্যাচও একই স্টেডিয়ামে হবে, একই পিচ, একই ধরনের খেলা। সেখানেও হয়তো রিশাদ, তানভীর, মিরাজ এরা আমাদের বাঁচিয়ে দিবে, কিন্তু আলটিমেটলি এই পিচে খেলে বাংলাদেশ টিমের আসলে কতটা লাভ হচ্ছে? আমরা জানি 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ আসলে বেশ বিপাকে আছে। আমরা 10 নম্বর, আমরা র্যাঙ্কিং এর 10 নম্বরে আছি। সেরা 8-এ থাকতে হবে যদি আমরা সরাসরি বিশ্বকাপে খেলতে চাই। তো বাংলাদেশের এখন একটাই লক্ষ্য, আগামী 1 বছরে যতগুলো আমরা ওয়ানডে সিরিজ খেলতে পারবো সেখান থেকে আমাদের 10 থেকে কমপক্ষে 8-এ উঠে আসা, ওয়েস্ট ইন্ডিজকে নামিয়ে। ধরেন আমরা সামনের বছর যে হোম ম্যাচগুলো আছে বড় বড় দেশের সাথে আছে, আমরা যেটা টিভিতে দেখলাম, সেখানে আমরা সিরিজ জিতে আমরা র্যাঙ্কিং এর 8-এ চলেও আসলাম। এরকম পিচেই আমরা খেললাম, বিশ্বকাপে সরাসরি আমরা পৌঁছেও গেলাম। তাতে কি আসলে খুব বেশি লাভ হবে? আমরা জানি 2027 ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়, সেখানে কখনোই এই ধরনের পিচ হবে না। দক্ষিণ আফ্রিকার ট্রেডিশনাল পিচ আমরা যেটা দেখি, বাউন্সি পিচ হবে, ব্যাটারদের জন্য সুবিধাজনক, পেস বলাররাও সুবিধা পাবেন। তো সেখানে আমরা যদি আগামী 1 বছর ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এই মিরপুরের এমন পিচে খেলি, লো স্লো স্পিন বান্ধব, সেখানে আমরা হয়তো এই ম্যাচগুলো জিতে যাব। আমাদের যে মেইন টার্গেট সরাসরি ওয়ার্ল্ড কাপে খেলার, সেইটা আমাদের পূরণ হবে। কিন্তু ওয়ার্ল্ড কাপে যাওয়ার পর আমাদের কি হবে? এটা আসলে আমাদের টিম ম্যানেজমেন্ট কিংবা আমাদের যারা পিচ প্রস্তুত করেন কিংবা বিসিবি, তারা আসলে কি ভাবছেন? আমাদের তো একটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপের একটা প্রস্তুতির ব্যাপার আছে, আমাদের একটা টিম সাজানো, আমাদের টিমটা আসলে দক্ষিণ আফ্রিকায় গিয়ে কেমন করবে, মানে সেই জিনিসটা আসলে যদি আমরা এখন থেকে প্রিপারেশন না নিই, ওয়ার্ল্ড কাপে আসলে সরাসরি পৌঁছে গিয়েও কি লাভ? সেই গ্রুপ পর্বেই বাদ বা হাইয়েস্ট সেকেন্ড রাউন্ড। মানে আমাদের যে টিম এখন স্পিন নির্ভর, বা ব্যাটাররা মানে অনেক কষ্ট করে রান করছেন, অল্প একটু পুঁজি নিয়ে আমরা বলাররা সেই ম্যাচকে জিতিয়ে দিচ্ছি। ওয়ার্ল্ড কাপে তো আসলে সেরকম কিছু হবে না। আমরা যদি আগামী 1 বছর এই ধরনের কালো পিচেই খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেই, তাহলে বিশ্বকাপে সরাসরি পৌঁছে গিয়েও আসলে কতটুকু লাভ? আমাদের টপ অর্ডার রান পাচ্ছে না, মিডল অর্ডারে তাওহিদ, হৃদয় কিংবা শামীম, শান্ত, লিটন কেউ আসলে সেরকম খুব ভালো ফর্মে নেই। দক্ষিণ আফ্রিকার বা বাউন্সি পিচে বা পেস বান্ধব পিচে বা যেখানে একদম ফ্ল্যাট পিচ, সেখানে আমরা যেখানে ওয়ানডেতে এখন 350-400 খুব স্বাভাবিক রান, সেই ধরনের রান কি করার মতো সক্ষমতা আমরা রাখি? কিংবা আমাদের স্পিনাররা কি ব্যাটিং বান্ধব পিচে মানে প্রতিপক্ষের 10 উইকেট তুলে নেওয়ার মতো সক্ষমতা রাখে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছিল যে ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে মিরপুরের পিচটা একটু ব্যাটিং বান্ধব হবে, যেখানে আসলে অনেক রান উঠবে, পেস বলার অনেক সুবিধা পাবে, যেহেতু আমাদের পেস ডিপার্টমেন্ট গত 2-3 বছরে খুব ভালো করছে। তাসকিন, সাকিব, হাসান মাহমুদ বলেন বা মুস্তাফিজ বলেন, শরীফুল বলেন, মানে স্পিন আমাদের বরাবরই শক্তির জায়গা, কিন্তু পেস আক্রমণটা এখন আমাদের অনেক ভালো।
তাহলে আমরা কেন আসলে মানে এই মন্থর পিচ একদম কালো কুচকুচে যেখান থেকে আসলে ধুলা উঠছে, মানে যেটা আসলে আমরা টেস্ট ম্যাচে দেখি ৩ বা ৪ নম্বর দিন থেকে, সেটা কেন আসলে ওয়ান ডেতে এরকম পিচ হবে? মানে গতকাল যদি আমরা দেখি যে পিচটা একদম মনে হচ্ছে যে কাদামাটিকে যদি আমরা শুকানোর পর যে অবস্থা হয় ঠিক সেই অবস্থায় পিচ, বল রীতিমতো আটকে যাচ্ছিল। আমাদের ব্যাটার বলেন বা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার বলেন, দুই পক্ষেরই আসলে একই সমস্যা, তারা আসলে বলটা একদমই খেলতে পারছিলেন না, বিশেষ করে বল পুরনো হওয়ার পর থেকে। তো এই ধরনের পিচ আসলে আমাদের কতটুকু উপকার আসবে এই প্রশ্নটা আসলে মানে ম্যাচের শুরু থেকেই উঠেছিল। ম্যাচের পরবর্তীতে যদি আমরা দেখি, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক তো বলেই ফেললেন যাই হোক যে এই ধরনের আসলে পিচে কেউ সকালবেলা উঠে খেলতে চাবে না। মানে তিনি আসলে ইনডাইরেক্ট ভাবে মানে পিচ যারা প্রস্তুত করেছেন তাদেরকে একটু খোঁচাই মারলেন, বাংলাদেশকেও খোঁচা মারলেন। কিন্তু এর জবাবে আবার রিশাদ হোসেন বলেছেন যে গায়ানাতে তারা যে পিচে খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ, সেই পিচের অবস্থা নাকি এটার চেয়ে বেশি খারাপ ছিল। আমরা ধরেই নিতে পারি হয়তো গায়ানার পিচটা ভালো ছিল না, কিন্তু গায়ানার পিচটা আসলে ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে বানানো নয়, আমাদের টার্গেটটা এখন ওয়ার্ল্ড কাপে ভালো করা। তো সেখানে যদি আমরা এই ধরনের পিচ বানিয়ে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া বা বড় বড় দেশকে ডেকে এনে সিরিজ জিতলাম, কিন্তু বিশ্বকাপে গিয়ে আমরা কি করব, এই কোশ্চেনটা আসলে সবার মনে থেকেই যাচ্ছে। তো বিসিবি কি আসলে মানে ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক চিন্তা ভাবনা করছে, না শুধু তাদের টার্গেট মানে ওয়ার্ল্ড কাপে আমাদের পৌঁছাতে হবে, সেটা যেভাবেই হোক, যে পিচ বানিয়েই হোক বা যেভাবে ক্রিকেট খেলেই হোক, আমরা 200 বা 150 রান বা 250 রান করবো, আমাদের বলাররা সেটাকে ডিফেন্ড করবে। মানে সেজন্যই কি আসলে আমাদের এত আয়োজন, আমরা বিশ্বকাপে পৌঁছালাম, এতটুকুই আমাদের কাজ শেষ। আমরা বিশ্বকাপে কি করলাম বা কতটুকু ভালো করলাম ওই পিচগুলোতে, যে সেটা আসলে দেখার বিষয় না। তো এখন আসলে পরবর্তী এই সিরিজে তো এই পিচই থাকবে, সেটা আমরা মোটামুটি বুঝেই গিয়েছি। পরবর্তী সিরিজগুলোতে আসলে পিচ কেমন হবে সেই লক্ষ্যই আসলে মানে সেটার জন্য আসলে আমরা তাকিয়ে আছি। বাংলাদেশের মানে ক্রিকেটাররাও আসলে কেমন পিচ চান, পিচ নিয়ে কিন্তু গত কয়েক বছর অনেক ধরনের কথা হয়েছে যে আমাদের একটা স্পোর্টিং উইকেটে আমরা খেলা দরকার, বিদেশে গেলে যেন আমরা ভালো পারফর্ম করতে পারি। মানে সেই ধরনের পিচে আসলে বিশেষ করে পেসাররা কিন্তু বরাবরই বলে এসেছেন যে আমাদের আসলে পেস বান্ধব পিচ হলে আমাদের ভালো হয়। ব্যাটাররাও আসলে যারা হার্ড হিটার ব্যাটার বা মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে যারা নামেন, তারা কিন্তু চান যে একটু পিচটা একটু ভালো হোক, একটু বেশি রান হয়। তো তারা আসলে নিশ্চয়ই এরকম পিচে খেলে কিছুটা হতাশই হবে। স্পিনাররা খুশি হবেন, তাদের জন্য খুবই কনভিনিয়েন্ট পিচ, তারা আসলে মানে বোলিংয়ে আসলে উইকেট পাওয়ার মতো অবস্থা হবে। কিন্তু ওভারঅল আসলে বাংলাদেশ টিম কতটুকু হ্যাপি এই পিচে খেলে, সেটা একটা বড় বিষয়। তো আজ এই পর্যন্তই, দেখা যাক বাংলাদেশ পরবর্তী 2 ম্যাচে কেমন করে। আমরা আশা করছি বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে ওয়েস্ট ইন্ডিজকে, কিন্তু পিচ নিয়ে প্রশ্নটা আসলে থেকেই যাচ্ছে। তো সবাইকে ধন্যবাদ।